বেনাপোল পৌর বাস টার্মিনাল। এই বাস টার্মিনালটা আমাদের তৈরি করা হয়েছে বেনাপোল স্থলবন্দর বড়। এই কারণে এই বাস টার্মিনালটা তৈরি করা হয়েছিল যেন যানজট নিরসনের জন্য। কিন্তু এই যানজট নিরসনের জন্য বেনাপোলবাসী অনেক দুর্ভোগ ভোগ করে। এই কারণে এই বাস টার্মিনালটা তৈরি করা হয়েছিল 17 সালে আপনার 16 কোটি টাকা ব্যয়ে। এখন সেই যানজট নিরসনের জন্য এই বাস টার্মিনালটা এক সাইড করা হলো, কিন্তু আমরা সেই যানজট নিরসন করতে পারছি না, কারণ সেই গাড়ি ঘোড়া সব পার্কিংই না থেকে গাড়ি ঘোড়াগুলো আবার সব বেনাপোল বাজারে চলে যাচ্ছে। বেনাপোলে সেই যানজট এখনো যানজটই আছে। তা আমরা চাই এই জায়গায় টার্মিনালটা সবাই সবাই মিলে আসি। আপনারা জানেন যে বেনাপোল পৌরসভা কর্তৃক আমাদের যে বেনাপোল পৌর বাস টার্মিনালটি তৈরি করা হয়েছিল বিগত 2017 সালে। সেই সময় থেকে ধরেন 16 থেকে 17 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি নির্মাণ করা হয়। তারপরেও এটা 2-3 বার উদ্বোধন হয়েছে। তারপরে উদ্বোধন হয়েও সেখানে কোনো রকম বাস বা ট্রাক রাখা হয় না। বেনাপোলবাসী এই বাস টার্মিনাল উদ্বোধন হওয়ার পরেও যানজট মুক্ত হতে পারেনি। কারণ এটা আমি মনে করি যে জনগণের টাকা অহেতুক ব্যয় করা হয়েছে, এটা জনগণের কোনো কল্যাণে আসেনি। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাই দ্রুত এটি উদ্বোধন করে বেনাপোলবাসীর যানজট মুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। কাগজপুকুরি যে টার্মিনালটা তৈরি করেছে এই বিষয়ে টার্মিনালটা তৈরি করে বেনাপোলবাসীর জন্য কি আমার পুরো স্থল বন্দরের জন্য আজও পর্যন্ত কোনো উপকারে আসেনি। কারণ এখানে 17 কোটি টাকা ব্যয়ে একটা টার্মিনাল তৈরি করেছে, টার্মিনালটা কেন বন্ধ আছে? হ্যাঁ, যেহেতু আমাদের সম্পদ, আমরা বেনাপোলবাসী, আমাদেরই সম্পদ, গভর্নমেন্ট যে অনেক টাকা খরচ করে এটা করেছে, এটা টাকার অঙ্ক যেটাই হোক আমাদের স্বার্থের জন্যই করেছে। আর আমাদের এলাকার যে সমস্ত যানগুলো যদি পৌরর ভিতরে না ঢোকে কিংবা সেই জন্য এই টার্মিনালটা করেছে। টার্মিনালটা চালু করার জন্য গভর্নমেন্ট ভালো বুঝে তো করেছে। তা আমারও মনে হয় যে আসলে টার্মিনাল চালু হলেই ভালো হয়। ফলে পৌরসভায় একটি বাস টার্মিনাল নির্মিত হয়েছিল, সেটি এর আগে একবার চালু হয়েছিল, মাঝখানে আবার বন্ধ হয়ে গিয়েছিল। আমরা গত বছর 2024 সালের নভেম্বরের 7 তারিখে এটি পুনরায় চালু করলাম আমরা। তো করার পর এখানে বাস নিয়মিত যাতায়াত করতো, কিন্তু যে বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন তাদের একটা দাবি ছিল যে যে দূরপাল্লার বাসগুলো তারা পাসপোর্ট যাত্রীদের সুবিধার জন্য তারা 0 পয়েন্ট পর্যন্ত যাবে। তো এটা নিয়ে আমাদের নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয়, তার নির্দেশনা ছিল যে এই বিষয়টা চালু করার জন্য। তিনি এসেছিলেন, তিনি দেখে গিয়েছিলেন, তার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছিলাম। পরবর্তীতে যারা বাস মালিক সমিতি তারা একটি ধর্মঘট ডাকে, 7 দিন ঢাকার সাথে বাস যোগাযোগ বন্ধ রাখে। তো পরবর্তীতে নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়ের সাথে তাদের একটা মিটিং হয়। তো সিদ্ধান্ত মোতাবেক তারা আবার 0 পয়েন্ট পর্যন্ত যাচ্ছে। এটা নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্ত ছিল এটা।